5ই মে 2013 সাল, একটি রাত, একটি রক্তাক্ত ইতিহাস, এক অবর্ণনীয় বেদনাবিধুর স্মৃতি। সেদিনের রাত শুধু শাপলা চত্বরে জমায়েত হওয়া লাখো তৌহিদি জনতার কান্না নয়, বরং তা ছিল ইসলামের সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষায় মুমিন জনতার ইমানি জাগরণ। শান্তিপূর্ণভাবে দাবি জানাতে আসা সেই হাফেজ, আলেম, তালেবে আলেমদের উপর চালানো হয়েছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। নির্দয়ভাবে ঝরানো হয়েছিল শত শত শহীদের রক্ত। যেই শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এই শহীদগণ আমাদের অহংকার, ইসলামের সোনালী বীজ। তাদের রক্তে তৈরি হয় আন্দোলনের মজবুত ভিত্তি। সুপ্রিয় বন্ধুগণ, তাই আসুন, বাংলাদেশ জামাতে ইসলামী মনে করে এই শহীদদের রক্ত আমাদের বিভক্তি নয়, বরং ঐক্যর দিকে ডেকে আনে। ঐক্যই শক্তি, বিভক্তি হয় ক্ষতি। যত বিভক্তি হব, যত দলে দলে বিচ্ছিন্ন হব, তত আমাদের ক্ষতি হবে, ততই আমাদের অপমানিত হতে হবে, নির্যাতিত হতে হবে। তাই আজ আমাদের প্রয়োজন দল, মত, সংগঠন, ভেদাভেদ ভুলে একটি উম্মার পতাকার নিচে একত্রিত হওয়া, ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সমবেত হয়ে আওয়াজ তোলা, শহীদদের আত্মত্যাগকে ব্যর্থ হতে না দেওয়ার দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়া। সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সব সময় শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ঈমান, তাকওয়া ও ঐক্যর শক্তি এই পথ সুগম হবে ইনশাআল্লাহ। তাই আমাদের আহ্বান, আসুন শহীদদের স্মরণে আল্লাহর কাছে দোয়া করি, ইসলামের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হই, দ্বীনের শত্রুদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। শহীদদের রক্তের অঙ্গীকার যেন ভুলে না যায়। সুপ্রিয় বন্ধুগণ, সবশেষে বলবো, 5ই মে শুধু এক রাতের নয়, বরং তা একটি ইতিহাসের ডাক। এই ডাক আমাদের ঈমান জাগাতে, আমাদের ঐক্যবদ্ধ করতে এবং একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ করতে বাধ্য করে। সুপ্রিয় বন্ধুগণ, তাই আসুন ওই রক্তাক্ত রাতকে স্মরণ করে আমরা ইসলামী ঐক্যর পথে এগিয়ে যাই। শহীদদের রক্ত যেন আমাদের বিভক্তি নয়, বরং বন্ধনের প্রতীক হয়। এই আশা রেখে, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, শহীদদের প্রতি দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।